পাওনা পরিশোধের জন্য প্রেসার দেওয়া যাবে কি? সম্মানিত দিনী ভাই বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমে করজ দেওয়া, ঋণ দেওয়া এটা আদেশ করেছেন যে তোমরা আকরিদুল্লাহ কারদান হাসানা, আল্লাহকে উত্তম করজ দাও। সেটা কি? আল্লাহর পথে ব্যয় করো। অসহায় মানুষ, গরিব মানুষ, বিপদগ্রস্ত মানুষ, টাকার প্রয়োজন, টাকা পাচ্ছে না, আপনার কাছে ধার চাচ্ছে, তাকে দিতে হবে। এটা ইসলাম। কিন্তু দুঃখজনক হলো সত্য, আজকে এই লেনদেনটা আমাদের বাংলাদেশের ক্ষেত্রে এত খারাপ হয়ে গেছে যেটা বলা সীমা নাই। যার সাথে এই ঋণটা বা করজ লেনদেন করা হয় তার সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায়। সে যত কাছের আত্মীয় হোক, টাকা পয়সা লেনদেন করলে সম্পর্ক নষ্ট হয়ে যায়। এটাই হচ্ছে আমাদের বর্তমান সমাজের অবস্থা। এই জন্য আজকে আমাদের যে লেনদেনটা ছিল এটা আজকে উঠে গেছে। এটাকে আল্লাহ উঠিয়ে নিয়ে যেটা সহজ ছিল, আল্লাহ তাআলা আমাদের উপর একটা বালা মুসিবত চাপিয়ে দিয়েছে। সেটা হচ্ছে সুদী ব্যাংক, এনজিওদের ব্যাংক। বিভিন্ন দেশ থেকে, বিদেশ থেকে এসে তারা টাকা পয়সা কিছু দিয়ে প্রতি সপ্তাহে সেটাকে কিস্তিতে টাকাটা পূরণ করতে হয় এবং পূরণ করে এক সময় একটা বড় অঙ্কের টাকা তাদেরকে অতিরিক্ত দিতে হয়। তো এই যে সিস্টেমটা, এটা আমরাই করে নিয়েছি। এখনও বহু মানুষ আছে ঋণ করজ দেওয়ার জন্য প্রস্তুত আছে, কিন্তু আমরা যখন নিতে যাই নিই খুব ভালো করে, কিন্তু যখন দিতে যাই তখন দিতে চাই না আমরা, এবং খুবই খারাপ ব্যবহার করে। এমন ঘটনা সবার সাথেই ঘটেছে। আল্লাহ তাআলা এদেরকে মাফ করুন যারা লেনদেনের মধ্যে সমস্যা করে থাকে। লেনদেন খুব মারাত্মক। একটা মানুষকে চেনার জন্য বর্তমান সময়ে লেনদেনটা খুবই গুরুত্বপূর্ণ। এটা যখন উঠে গেছে তখন আমাদের এই বিপদটা এসছে, সুদী ব্যাংকে। এই জন্য ঋণ ধার করজ এটা যদি দেওয়া হয় তা উপকার কি? একটা মানুষকে আপনি দিয়েছেন 1 মাসের জন্য টাকা, 1 মাস পূর্ণ হওয়ার পরে সেই লোকটি এসে বলছে যে ভাই আমি তো দিতে চেয়েছিলাম 1 তারিখে টাকা, কিন্তু আমি এখনও সম্ভবপর হয়নি, আমার কাছে আমি এখনও দিতে পারছি না। তাহলে আপনি তাকে সময় দেন, তাহলে প্রত্যেকটি টাকার বিনিময়ে একটা করে নেকি পাবেন ইনশাআল্লাহ। যেটাই দিয়েছেন আপনি ওর প্রত্যেকটি একটার বিনিময়ে একটা নেকি পাবেন। তো সুতরাং ইসলাম কত সুন্দর। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মানুষকে, একটা বান্দাকে মাখলুককে জান্নাতে দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই সহজ রাস্তাগুলো খুলে দিয়েছেন। তো যা হোক, আল্লাহ তাআলা এই লেনদেন যেন আমাদের মধ্যে আবার ফিরিয়ে দেন, এবং মানুষের সততা এবং মানুষের মধ্যে নির্ভরতা এটা যেন ফিরে আসে, আস্থা যেন ফিরে আসে, দোয়া করছি। এখন কোনো ব্যক্তিকে আপনি ঋণ দিয়েছেন, টাকা দিচ্ছে না, তাহলে এখানে 2টা বিষয় লক্ষ্য রাখতে হবে। এই লোকটি কি আসলে সত্যিকারী ক্ষমতা সাধ্য থাকা সত্ত্বেও দিচ্ছে না, নাকি আসলে অপারগ? যদি অপারগ হয় তাহলে তাকে সময় দিতে হবে, এর উপর জবরদস্তি করা যাবে না। সময় দিতে হবে, সময় দিয়ে তার থেকে টাকাটা নিতে হবে। আর যদি দেখা যাচ্ছে না টাকা আপনাকে দিচ্ছে না, টাকা আছে অন্য কাজ করছে, টাকা আসছে অন্য কাজ করছে, যদি এমন যেটাকে বলে তাল বাহানা করছে, তাহলে পারে অবশ্যই এখানে জোর প্রয়োগ করতে হবে। জোর প্রয়োগটা কীভাবে করবেন? নিজে খারাপ ব্যবহার করবেন, মারামারি করবেন, গালাগালি করবেন? না, এটা করা যাবে না। তাকে বুঝাইতে হবে, না বুঝলে তৃতীয় পক্ষকে তাকে বলে সেটা সমাধানের চেষ্টা করতে হবে। সামাজিকভাবে যদি সমাধান না হয়, পারিবারিকভাবে যদি সমাধান না হয়, তাহলে আইনের আশ্রয় নিতে হবে। আইনের মাধ্যমে তার থেকে টাকাটা উঠাইতে হবে। তো ইসলাম এটা বলেছে, যদি কেউ এমন করে, আপনার সাথে পাওনা না দেয়, তাহলে পারে তাকে আইনের মাধ্যমে টাকাটা আদায় করবে। এটা হচ্ছে নিয়ম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন এবং আমল করার তৌফিক দান করুন।